সবাই মই দিয়া হচ্ছে পরিষ্কার করতে, আব্বু এই বৃষ্টি হচ্ছে সিঁড়ি দিয়া, পরে পয়দা দিয়ে মারা গেছে। পড়ে যা মারা গেছে। তো এটার মানে মারা যাওয়ার পরে সরকার থেকে তোদের কিছু দেয় নাই? না, কিছুই দেয় নাই। একবার উঠলে 20 টাকা 50 টাকা। 20-50 টাকা? তো 50 টাকার জন্য তোর ওঠোস, ঠিক আছে। যদি একবার যদি তোর বাবার মতো পরিণতি হয় তাহলে তোর মারে কে দেখবো? এখন তো তুই কাজ করতে দেস না তোর মারে, ঠিক না? যদি তখন যদি তোর কিছু হয়ে যায় তখন তোর মারে কে দেখবো? তোর মার তো আর কেউ নেই। তো একদিন না 2 দিন না, একদিন তো মরাই না। তা মরা লাগবে লেগে নিজে নিজে মরবি? হ্যাঁ হ্যাঁ সেজন্য নিজে নিজে মরবি? হ্যাঁ নিজে নিজে মরবি? এটা তো তোর আল্লাহ যখন তোর হায়াত শেষ করে দিব তখন বাংলার স্পাইডারম্যান ও স্মৃতিসৌধের একদম 4 নম্বর স্তম্ভ পর্যন্ত উঠতে পারে। কোন পর্যন্ত উঠতে পারো তুই? কিভাবে ওঠোস? ভয় করে না? না, একটু ভয় করে না? না। কস কি ওইটা মানে কোন পর্যন্ত? একদম শেষ মাথা পর্যন্ত ওঠোস? হ্যাঁ, শেষ মাথা না, 4 নম্বর। ওই তো 4 নম্বরের শেষ পর্যন্ত ওঠোস? হ্যাঁ। আর যখন উপরে ওঠোস তখন আমার সময় ভয় করে না? না, মানে এদিক ওদিক চার্জ তো কোনো নাই, বাধা ব্যারিকেড নাই, কিছু নাই, তখন কোনো ভয় করে না? সূরা করতে করতে নামা যায়, দোয়া পড়তে পড়তে। তো ওঠোস কি জন্য এত রিস্ক নিয়ে? যদি পড়ে যাস যে পড়লে যে শেষ, এটা জানোস? তোর যে খুঁজে পাওয়া যাবে না। হ্যাঁ জানি। তো তাহলে যাই না ওঠোস কেন? এমনে না এমনি ওঠোস না, এটা তোর তো যদি পরস যেই সাইডেই পরস নিচে পাকা একদম, মনে কর যে ঘুরা ঘুরা হয়ে যাবি, তোর আর কোনো কিছুই থাকবো না। হইলা তাহলে এই যে জীবনটা কি এখন শেষ করে দিবি? এনে তো আইছি মরার জন্য। এনে মরণে লেগে আইছস? একদিন না 2 দিন না, একদিন তো মরাই না। তা মরা লাগবে লেগে নিজে নিজে মরবি? হ্যাঁ হ্যাঁ সেজন্য নিজে নিজে মরবি? হ্যাঁ নিজে নিজে মরবি? এটা তো তোর আল্লাহ যখন তোর হায়াত শেষ করে দিব তখন আল্লাহ তোর যে কোনো ওইতে নিয়ে যাবেন। তুই যদি আত্মহত্যা করস তাহলে তো গুনাহগার হয়ে গেলি না? হ্যাঁ আর উঠিস না, বুঝছস? রিস্ক নিস না, জীবনের মূল্য অনেক, ঠিক আছে? তোর জীবন তো এখনো কিছুই শুরু হয় না। কয় বছর বয়স? বয়স কত তোর? 12 বছর। কোন ক্লাসে পড়স? কোন ক্লাসে পড়স? 3-তে? 6-এ পড়স? তো মাত্র ক্লাস 6-এ পড়স, এখন এরকম জায়গায় রিস্ক নিয়ে ওঠস? তো বাসা থেকে যদি জানে তোর বাবা মা কিছু করবো না? বাসা কোন জায়গায়? হ্যাঁ এই জায়গায় বস্তিতে। বাবা মা কি করে? বাবা কি করে? বাবা নাই। মা কি করে? মা বাদাম তো তোর মা যদি জানে কিছু করবে না? বলবেন দে, জানলে তো তোরা ঠিকই মাইর দিব ধরিয়া। আম্মুর সামনেই উঠি। আম্মুর সামনেই উঠোস? কিছুই বলে না? তো ভাই বোন কয়জন? তোর ভাই বোন কয়জন? একই। তো তুই তোর বাবা নাই, তুই যদি না থাকস তোর মার কি হবে এটা চিন্তা করস? তুই যে এটার উপর ওঠস আর উঠিস না, ঠিক আছে? আচ্ছা, তোর বাবা কিভাবে মারা গেছে ছোট ভাই? স্মৃতির শরীরের উপরে সবাই মই দিয়া হচ্ছে পরিষ্কার করতে, আব্বু এই বৃষ্টি হচ্ছে সিঁড়ি দিয়া, পরে পয়দা দিয়ে মারা গেছে। পড়ে যা মারা গেছে। তো এটার মানে মারা যাওয়ার পরে সরকার থেকে তোদের কিছু দেয় নাই? না, কিছুই দেয় নাই। যেহেতু এটা সরকারি স্থাপনা, তো সরকার যদি মানে যেহেতু সরকারি কাজ করতে গেছিল, যেহেতু পরিষ্কার করতে গেছে, হয়তো হয়ে পার্মানেন্ট না, কিন্তু সরকারি কাজই তো করতে গেছে, তো সরকার থেকে তো কিছু দেওয়া উচিত ছিল। তো মানে তারপরে মানে তোদের মানে অবস্থা তোরা ইয়ে না। তুই যে এখন যে ওই উপরে ওঠোস, তোর কি ভয় করে না? একটু জোরে জোরে শোন না। তো এখন থাকস কই? আমি থাকি বস্তিতে। বস্তিতে? মানে এখন আর কোনো ভাইও নাই, বাবাও নাই? না। তোর আম্মা কি অসুস্থ? তোর আম্মা কি অসুস্থ নাকি এমনি বাসায় থাকে? তুই এই যে মানে দৈনিক কি মানে কয় টাকা আয় করছ এভাবে উপরে উঠে? হ্যাঁ 500 টাকা? 400-500 টাকা? মানে একবার উঠলে কয় টাকা দেয়? একবার উঠলে 20 টাকা 50 টাকা। 20-50 টাকা? তো 50 টাকার জন্য তোর ওঠোস, ঠিক আছে। যদি একবার যদি তোর বাবার মতো পরিণতি হয় তাহলে তোর মারে কে দেখবে? এখন তো তুই কাজ করতে দেস না তোর মারে, ঠিক না? যদি তখন যদি তোর কিছু হয়ে যায় তখন তোর মারে কে দেখবে? তোর মার তো আর কেউ নেই, আছে? তাহলে সেই চিন্তা করস? ভয় করে না একটু? মার জন্য চিন্তা হয় না যে তুই যদি না থাকস, যদি তোর আল্লাহ না করুক, যদি তোর বাবার মতো তোর পরিণতি হয় তাহলে তোর মানে মার কি হবে?
হ্যাঁ, তোর এখন বয়স কত? কি এখন বয়স কত? 12 12 বছর। আমার বাবা মারা গেছে, আমার তখন 5 বছর ছিল। যদিও আমার বড় বোন ছিল, আমার আত্মীয় স্বজন আমাদেরকে সাপোর্ট করছে, কিন্তু বাবা ছাড়া দুনিয়াতে থাকা যে কত কষ্ট এটা আমি জানি, ঠিক আছে। তার মানে হয়তো আমাদের সবাই আসছিল, বা কাকা ছিল, মামা ছিল, সবাই বড় কেউ ছিল, যার কারণে মনে করে যে আমাদের হয়তো কষ্ট হলেও মোটামুটি এত এই রিস্ক নিয়ে কাজ করা লাগে না, লেখাপড়া টুকটাক করতে পারছিলাম। কিন্তু তোর তো কেউ নাই, কিন্তু তোর মারও কেউ নাই। তো এটাও তো চিন্তা করতে হবে, যদি তোর যদি কোনো বিপদ হয়ে যায়, আল্লাহ না করুক, তোর আমার কি অবস্থা হবে, ঠিক না? তোর তো আমি, তোর নানা বাড়ি কোথায়? নানা বাড়ি রাজশাহী। রাজশাহী। আর গ্রামের বাড়ি তোদের? গাইবান্ধা। নানা নানি আছে? নানা নানি আছে? নানা নানি না, কেউ নাই? দাদা দাদি নানা নানি কেউ নেই? মামা খালা? খালা আছে। তারা কোথায় থাকে? তারা তোদের দেখে? তারা মিরপুর। তোদের দেখে? তোদেরকে হেল্প টেল্প করে? হ্যাঁ করে। তো তুই মানে এটার করিস না, লাগলে তোর আম্মা যে বাদাম বিক্রি করতো না, সেটা কর। আর আমাদের সরকারও, যেহেতু ওর বাবা, ওরা গরিব মানুষ, সরকারের আসলে আমাদের দেশের মানে 3 মাস আগে, তার মানে তো হাসিনা পতনের পরেই, হাসিনা যখন যাওয়ার পরে নতুন সরকার আসছে, নতুন একটা বাংলাদেশ পাইছি। কিন্তু এই যে এই কাজ, এগুলা যদি সরকার এখন কোনো সময় আমাদের আসলে, আমাদের যে মানুষ আমরা, আমাদের হয়তো শাসক পাল্টায়, শোষণটা পাল্টায় না। কারণ কেউ কিন্তু বাংলাদেশের মানুষের চিন্তা করে না, সবাই চিন্তা করে যে তার ক্ষমতা, বা তারা সবসময় উপর লেভেলের মানুষদেরই দেখে। এই যে এই শ্রেণীর যারা মানুষ আছে, এই যে ওর মানে কতটা অসহায়, ওর মা, ও আবার জ্ঞানটা বোঝেন, ওর বয়স মাত্র 12 বছর, ওর মারে কোনো কাজ করতে দেয় না, নিজের লাইফটা রিস্ক নিয়ে সে এই যে ইতে ওঠে, এই মানুষদের আনন্দ দেওয়ার জন্য স্মৃতিসৌধের এই 4 নম্বর স্তম্ভ পর্যন্ত ওঠে। তো আপনি যারা স্মৃতিসৌধতে সামনে থেকে দেখছেন, যারা আসছেন, তারা তো ভালো করেই জানেন যে এটা কিরকম খাড়া, আর কোনো সাপোর্ট নাই। তো এরকম একটা বাচ্চা মানুষ ও এখানে ওঠে অল্প 10-5 টাকার জন্য। তো সরকার যদি এই, ওর বাবা যেহেতু এই সরকারি কাজ, যেহেতু এটাই স্মৃতিসৌধ পরিষ্কার করার সময় আহত বা নিহত হয়েছে, তো সরকারের উচিত ছিল ওদেরকে দেখা। তো আশা করি সরকার এই জিনিসটা, যদি আমার এই ভিডিওটা দেখেন সবাই একটু শেয়ার করেন, যাতে সরকারের নজরে আসে, বা মানুষের যারা দায়িত্বে মানুষ আছে নজরে আসে, যাতে ওদেরকে মানে সাহায্য করে, সহযোগিতা করে। এতটুকু একটা ছোট বাচ্চার এই জীবনের রিস্ক নিয়ে যাতে এই জায়গায় না ওঠা লাগে। তো সবাই ভালো থাকবেন। ছোট ভাই, আর এই জায়গায় উঠিস না, হ্যাঁ? চেষ্টা করিস অন্য কিছু করার, ঠিক আছে? আমাদের ওরকম সামর্থ্য নাই, এই ভাই আর আমি এইবারে দেখলাম, তো নিয়ে আসলাম এখানে। তো আসলে বলার কিছু নাই। তো সবাই ভালো থাকবেন, আর এখানে উঠিস না, হ্যাঁ? অন্য কিছু করার চেষ্টা করিস, হ্যাঁ? ঠিক আছে।